ওমান উপকূলে তলিয়ে গেল ভারতীয় পতাকাবাহী জাহাজ। নিজের জাহাজকে সুরক্ষা দিতে আবারও ব্যর্থ ভারত। দিল্লিতে বসে ইরানের বিদেশমন্ত্রী আর ওমান উপকূলে পুড়ছে ভারতীয় জাহাজ, যার ফলে বাড়ছে রান্নার গ্যাস থেকে তেলের দাম। এক কথায় বিপর্যস্ত মধ্যবিত্তের জীবন। এ কেমন বন্ধুত্ব আর এ কেমন কূটনীতি? মোদী সরকারের বিদেশ নীতি কি তবে মুখ থুবড়ে পড়ল? আমেরিকার চাপ নাকি ইরানের দাপট? তার কাছে নতি স্বীকার করছে দিল্লির বিদেশ নীতি। বিদেশ নীতির ব্যর্থতায় কি এবার সাধারণ মানুষের রান্নাঘরে আগুন লাগবে? চলুন জেনে নেওয়া যাক কিভাবে আঘাত হানা হয়েছে ভারতীয় জাহাজে। আন্তর্জাতিক নৌপথ কি তবে ভারতীয় পতাকাবাহী জাহাজের জন্য দিন দিন বদ্ধভূমি হয়ে উঠছে? হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলের ফের এক ভয়াবহ হামলার শিকার হলো ভারতীয় জাহাজ। 14 জন ভারতীয় নাবিক প্রাণী বাঁচলেও সমুদ্রের অতলে তলিয়ে গেছে জাহাজটি। বিদেশ মন্ত্রক কড়া বিবৃতি দিচ্ছে ঠিকই, কিন্তু প্রশ্ন উঠছে, দিল্লির এই কড়া বার্তা কি কেবল কাগজের বাঘ? কেন বারবার আন্তর্জাতিক জলসীমায় ভারতের সম্মান আর সুরক্ষা ধুলোয় মিশছে? কোথায় গেল সেই বিশ্বমিত্র ইমেজ? সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমির শাহির শারজায় যাচ্ছিল ভারতীয় যান্ত্রিক পালতোলা জাহাজটি। বুধবার ওমান উপকূলে পৌঁছতেই অতর্কিত হামলা। ফল যা হওয়ার তাই হলো। জাহাজটি রক্ষা করা যায়নি। ওমান কোস্ট গার্ডের তৎপরতায় 14 জন ভারতীয় নাবিক কোনো মতে প্রাণ ফিরে পেয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একে দুর্ভাগ্যজনক এবং মেনে নেওয়া যায় না বলে দায় সেরেছেন। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, শুধু নিন্দা করেই কি ভারতের দায়িত্ব শেষ? আমাদের জাহাজগুলো কেন বারবার নিশানা হচ্ছে? নরেন্দ্র মোদীর সরকারের বিদেশ নীতি নিয়ে ঢাকঢোল পেটানো হলেও বাস্তবের মাটিতে ফলাফল কি খুব একটা সুখকর? হরমুজ প্রণালীতে গত 2 মাসে 13টি ভারতীয় জাহাজ পার হয়েছে ঠিকই, কিন্তু প্রতিটি পদক্ষেপ ছিল আতঙ্কের। আমেরিকা ইরান সংঘাতের আবহে ভারত না পারছে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে, না পারছে ইরানকে থামাতে। যখন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে ভারতে বসে আছেন, ঠিক তখনই এই হামলা। এটি কি ভারতের বিদেশ নীতির ওপর এক বিরাট চপেটাঘাত নয়? বন্ধুত্বের দাবি যদি এতটাই জোরালো হয়, তবে কেন আমাদের জাহাজকে হামলার মুখে পড়তে হচ্ছে? এই সংঘাতে সরাসরি প্রভাব পড়ছে ভারতের সাধারণ মানুষের রান্না করে। এলপিজি ট্যাঙ্কার সাইমি বা এনভি সানশাইন যদি কোনোভাবেই হামলার মুখে পড়তো, তবে দেশে রান্নার গ্যাসের হাহাকার পড়ে যেত। ইরান ও আমেরিকার সমঝোতার থমকে আছে ট্রাম্প এখন চীন সফরে ব্যস্ত। অথচ ভারত সরকার এই পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান বের করতে পারছে না। বারবার বিদেশ নীতি ফেল করার মাসুল কি এভাবেই দিতে হবে? কেন ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজের শক্তি ব্যবহার করে এই নৌপথকে নিরাপদ করতে পারছে না? ভারত সরকার বারবার বলছে নৌপথের স্বাধীনতার কথা, কিন্তু যখনই হামলা হয় তখন উদ্ধারকারী দেশ হিসেবে ওমানকে ধন্যবাদ দেওয়া ছাড়া ভারতের আর কোনো ভূমিকা থাকে না। কারা হামলা চালাচ্ছে, জলদস্যু নাকি কোনো রাষ্ট্রশক্তির মদতপুষ্ট গোষ্ঠী, তা স্পষ্ট করার সাহসটুকু দেখাতে পারছে না দিল্লি। কূটনৈতিক আলোচনার টেবিলে চা-বিস্কুটের আড্ডায় কি তবে ভারতের জাহাজ রক্ষা পাবে, নাকি দিল্লির বিদেশ নীতি এখন কেবল বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্টের সীমাবদ্ধ? 14 জন নাবিক আজ ওমানের ডিব্বা বন্দরে নিরাপদে আছেন ঠিকই, কিন্তু তাদের ট্রমা আর ভারতের হারানো জাহাজের ক্ষতিপূরণ হবে কিসে? বিদেশ মন্ত্রকের এই কড়া বিবৃতি দিয়ে হামলাকারীদের থামানো সম্ভব নয়। মোদী সরকারকে বুঝতে হবে যে ফাঁপা বুলিতে আন্তর্জাতিক সমুদ্রপথ নিরাপদ হয় না। বিদেশ নীতি যদি বারবার ব্যর্থ হয়, তবে আগামী দিনগুলোতে ভারতের অর্থনীতি এবং নিরাপত্তা দুই বড় সংকটের মুখে পড়বে। আপনি কি মনে করেন ভারতের বিদেশ নীতি এই সংকটে সম্পূর্ণ ব্যর্থ, নাকি সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে পারত? কমেন্টে আপনার মতামত জানান।